নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। সবার পুজো ভালোভাবে কেটেছে। এখন আবার সবার যে যার মতন কাজে ব্যস্ত হয়ে গেছো, আমিও তাই। তো দেখো আজকে আমি কি মেনু করছি তোমাদেরকে দেখাচ্ছি। পটল কেটে রাখা হয়েছে, আলু কেটে রাখা হয়েছে, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বেগুন, আর সঙ্গে কি আছে বলো তো? মাছ। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি কি রান্না করব। আশা করি তোমরা বুঝেই যাবে কি কি রান্না করব। চলো, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। দেখো, মাছ ভাজা করে তারপর তোমাদেরকে দেখাবো কীভাবে মাছের তরকারিটা করি। বন্ধুরা জানি না তোমরা জানি না তোমরা মাছ ভাজা কি মানে আমার মতো এরকম কড়া কড়া করো নাকি। অনেকে আছে মাছ একটু অল্প ভেজেই মাছের ঝোল করে বা কিছু, কিন্তু আমি কিন্তু কড়া ভাজা করে মাছের ঝোল করি। নাহলে না একটা আষ্টে গন্ধ লাগে যে কোনো মাছ, শুধু ইলিশ মাছটা আর চিংড়ি মাছটা বাদ দিয়ে। তাছাড়া কিন্তু আমি মাছ সব মাছই আমি কড়া একটু ভেজে করি। জানি না আমার মতন সবাই করে নাকি, আমার একটু আষ্টে গন্ধ লাগে। আর আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও একমত। ওর জন্য আমরা দুজনেই একই টাইপের খাবার খাই বলে আমার অসুবিধা হয়ে ওঠে না। তো মাছ ভাজা অলমোস্ট আমার কমপ্লিট। এবার মাছের তরকারিটা করব। জিরে ফোড়ন দিয়ে মাছ ভাজা তেলের মধ্যেই আলুটাকে আগে একটু ভেজে তারপর পটল ভেজে নিলাম। এই ঝোলটা, মাছের ঝোলটা কী দিয়ে করবো জানো? মাছের ঝোলটা করব হলো আদা জিরে বাটা দিয়ে আর ধনে বাটা দিয়ে করবো, পাতলা করে ঝোল করব। কেন, কালকেও সর্ষে বাটার মাছ খেয়েছি, তো ওর জন্য বেশি সর্ষে বাটা বা মানে পেঁয়াজ রসুন দিয়ে না খুব একটা খাওয়াটা ঠিক না সব সময়। ওর জন্য আজকে একটু পাতলা করে ঝোল করব। চলো দেখো, পটল আলু ভাজা হচ্ছে, ভাজা হলেই মশলা দিয়ে দেবো। এর মধ্যেই দেবো, কেন আমি একসাথেই রান্না করি বেশিরভাগ, তোমরা জানো। তো আমি এর মধ্যেই সব দেবো, ওই তুলে ফুলে আবার আলাদা করে ওই রকমভাবে আমি দিই না, খুব কম রান্না করি এইভাবে। চলো আসছি আবার। পটল আলু ভাজা কমপ্লিট। এবার মশলা দেবো। এর মধ্যে কিন্তু কিছুই নেই জানো তো, কাঁচা লঙ্কা, জিরে আর আদা আর ধনে গুঁড়ো, আর কিচ্ছু নেই। আমার মাছের ঝোল কমপ্লিট। এই দেখো, বেশি ঝোল লাগবো না, মানে গাঢ়ও করবো না ঝোলও করবো না, বা টেলটেলে গঙ্গার প্রাণীও করবো না, এই যে এরকমই রাখবো। তো আমার হয়ে গেছে মাছের ঝোল। ধনে পাতাও দিয়ে দিয়েছি। দেখি আলুটা সিদ্ধ হলো নাকি। হ্যাঁ দেখো, আলু কিন্তু পুরো সিদ্ধ। আমার রান্না কমপ্লিট। আরেকটা রান্না করব, কি বলো তো? ওই যে ছোটো ছোটো করে যে বেগুন কেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে কী করবো তোমাদেরকে দেখাচ্ছি। তারা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব হলো এই ছোটো ছোটো করে রাখা বেগুনগুলো। এই বেগুনগুলো দিয়ে কী করবো জানো? বেগুন, কাঁচা লঙ্কা আর হলো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করবো। দেখো, ভাজা ভাজা করলে তাহলে এক তরকারি হলো না, দু তরকারি হয়ে গেল। আর আজকে কেন বলো তো দু তরকারি বলছি? যেহেতু আজকে আমার ছুটি, তাই রোজই তো কর্তামশাইকে এক তরকারি ভাত করে দিয়ে যায়, তো ছুটির দিনে তো একটুখানি করতে হয় বলো, তাই করছি। পেঁয়াজও দিয়ে দিলাম, একসাথে দুটোটাকে ভাজবো। একটু ভাজা ভাজা হলে তারপর নুন আর হলুদ দেবো। নাহলে না বেগুনের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভাজলে না বেগুনটা ধরে যাবে, ওর জন্য। কারণ সঙ্গে পেঁয়াজ আছে বলে, তাই। আর সাথে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে যাবে এক্ষুনি। দেখো বন্ধুরা কেমন হয়েছে বেগুন ভাজা, কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়েছি, হয়ে গেছে। দেখেছো লাগেনি যে, নাহলে না এই আগে থেকে নুন ফুন দিলে না পুরো লেগে যায়। দেখো পুরো গোটা গোটা রয়েছে। আমার রান্না কমপ্লিট, ভাতটা শুধু উপর দেবো, হয়ে যাবে আমার। চলো আজকে আমার মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ছোট ছোট বেগুন ভাজা আর মাছের ঝোল আর হলো ভাত, ব্যাস
আমার মেনু শেষ আজকে ছুটির দিনে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।